হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা কোনকে দেখেছিলাম যে তাদেরকে বলছিল এবার আসল খেলা শুরু হবে। আমি জানি তোমরা আমাকে দেখে একদমই খুশি হওনি, আর আমি এই রিউমার্সটি ছড়িয়েছিলাম যে জাওয়ানকে এখানে পাওয়া যাবে। সংশিয়ান নিয়ানকে নিয়ে সেখান থেকে যেতে চাইছিল, বাট এতক্ষণে লোকেরা তাদেরকে ঘিরে নেয়। নিয়ান চেঁচিয়ে বলে এটা তাই সিটি নয় যে তোমার যা ইচ্ছা তুমি তাই করে বেড়াবে। এটা মাথায় রেখো, যদি তুমি আমাদের কিছু ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে পুলিশ তোমাকে ছাড়বে না। সংশিয়ান বলে তাকে যেতে দাও, তুমি যা বলবে আমি তা করার জন্য রাজি আছি। যখন কি কোন বলে জীবনের খেলা আমি অনেক দেখে নিয়েছি, তাই পুলিশের ভয় আমাকে দেখিও না মিস্টার কে। আমি তোমার দুজনকে বসের সাথে কবরে পাঠাতে চাই। সংশিয়ান বলে তুমি ভুল ভাবছো, আমি কে নই বরং সংশিয়ান। কোন বলে আচ্ছা তাহলে তুমি অ্যাক্টিং করতে থাকো, কারণ সে এখানে বেইচেনকেও তুলে নিয়ে এসেছিল এন্ড সে সংশিয়ানকে তার হেল্প করতে বলছিল। নিয়ানও অবাক হয়ে দেখে যাচ্ছিল আর ভাবছিল সত্যিই কি সে কে। যখন কি কোন বেইচেনকে বলছিল আমরা বেই ফ্যামিলির জন্য কি না কি করেছি, শেষমেশ তোমরা এই কে হায়ার করে নিলে আমাদেরকে শেষ করার জন্য। ওয়েল তোমার এটা জানা দরকার, থাই সিটিতে তোমার ফিয়ন্সে এই মেয়েটির সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইভেন তো সে ওই মেয়েটির জন্য নিজের প্রাণ বিপদে ফেলতে দুবার ভাবেনি। কে তুমি আমার ভাই ছিলে, তাই আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। এই নাও গান অ্যান্ড নিজের ফিয়ন্সে আর পুরনো প্রেমিকার মধ্যে যে কোনো একজনকে তোমায় চুজ করতে হবে। যখন কি আমরা জানতে পারি সংশিয়ান কারোর সাথে কলে ছিল আর এয়ারভার্সের তো তখন জানানো হয় স্নিপার রেডি আছে। যখনই তুমি বলবে তখনই আমরা অ্যাকশন নেব। নেক্সট সিনে আমরা দেখি সে গান তো নিয়ে নিয়েছিল, বাট এখনো ভাবনায় ডুবেছিল। কোন বলে তাড়াতাড়ি করো, আমার কাছে তো টাইম নেই। প্রথমে তো সংশিয়ান বেইচেনের দিকে গান পয়েন্ট করে, যা দেখে বেইচেন অনেক বেশি ভয় পেয়ে যায় এন্ড সে বলে প্লিজ এমনটা করো না, আমাকে বাঁচিয়ে নাও। এরপর সে নিয়ানের দিকে গান ঘুরিয়ে দেয়। যখন কে নিয়ান চুপচাপ তাকে দেখে যাচ্ছিল। নাও এবার শুট করো, যদি তুমি না করো তাহলে আমি করে দেবো। আর শেষমেশ তো সংশিয়ানও বাধ্য হয়ে শুট করে দেয়, আর আমরা দেখি নিয়ানের গায়ে গুলি লেগে গিয়েছিল। বাট আমরা জানতে পারি এই শোটি সংশিয়ান নয় বরং কোন করেছিল। সে বলে তুমি আমার আই ড্যামেজ করেছো, তুমি কি ভেবেছো আমি তোমাকে এভাবেই ছেড়ে দেবো। সংশিয়ান নিয়ানকে সামলায় এন্ড সে তার চোখ খুলে রাখতে বলে। আর সে যখন কোনকে শুট করতে যায় সে জানতে পারে ওই গানটিতে তো গুলি ছিলই না। কোনে তো তারপর অনেক বেশি হাসি পাচ্ছিল এন্ড সে বলে তোমার কি আমাকে বোকা মনে হয়? আমি তো চাইছিলাম তুমি নিজের চোখের সামনে এই মেয়েটিকে মরতে দেখো। এখানে সংশিয়ান তার হাত ধরেই তার লোকেদের শুট করে আর শেষে তাকে মেরে সাইডে ফেলে দেয়। বাট এতক্ষণে এখানে পুলিশও চলে আসে এন্ড সংশিয়ান কারোর পরোয়া না করে নিয়ানকে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। যখন কি বেচারা বেইচেন এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নেক্সট সিন আমাদেরকে হসপিটালে দেখানো হয়, যেখানে চেঁচি ডক্টরকে ডাকছিল। এরপর সে তাকে স্টেজে শুইয়ে দেয় এন্ড ডক্টরকে বলে প্লিজ তাড়াতাড়ি করুন, নিয়ানকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার আগেই তাকে বাইরে থাকতে বলে। এরপর আমরা দেখি সংশিয়ান কান্না করছিল, কারণ সে জানতো যদি আজ সে নিয়ানে জেদ রাখতে তাকে সেখানে না নিয়ে যেত তাহলে হয়তো আজ তার এই অবস্থা হতো না। এরপর নেক্সট সিনে সে নিয়ানের রুমে আসে, তার পাশে জাস্ট বসেছিল। তখনই এক মাস্ক পরা লোক সেখানে আসে যে নিয়ানকে মারতে এসেছিল। সংশিয়ান এখানে নিয়ানকে প্রোটেক্ট করে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ওই পার্সন নিয়ানকে শুট করতেই যাচ্ছিল, তখনই সংশিয়ানের ঘুম ভেঙে যায়। তার মানে এই সব কিছু তার একটা খারাপ স্বপ্ন ছিল। সে নিয়ানের রুমে যেতে চাইছিল, বাট সে নিজেকে আটকায়, কারণ তার কারো কথা মনে পড়ে যায় যে তাকে বলেছিল ভুলেও কারোর প্রেমে পড়ো না, নয়তো তুমি নিজের সাথে সাথে তার সাথে এসেও এই বিপদে পড়ে যাবে। অন্যদিকে ডক্টর জাও নিয়ানের কাছে থেকে তার খেয়াল রাখছিল। যখনই তার জ্ঞান ফিরে এসে অনেক বেশি খুশি হয়ে যায় এন্ড বলে ওয়েট আমি তাড়াতাড়ি করে ডক্টরকে ডেকে নিয়ে আসছি। অন্যদিকে আমরা সংশিয়ানকে দেখি। সংশিয়ান এক পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করতে গিয়েছিল, যে তাকে বাহবা দিচ্ছিল যে তুমি ভালো কাজ করেছো, তোমার জন্য আজ আমরা কোণের সমস্ত গ্যাংকে ধরে ফেলেছি। আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি আবারও পুলিশ ফোর্সে ফিরে আসবে। বাট আমাকে এটা বলো যে গোনিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? ও যাই সম্পর্ক থাকুক না কেন, বাট সেটা তার জায়গায় থাকতে দাও, বাট নিজের মিশন ভুলে যেও না। যে কোনো হালে বেইচেনের বিশ্বাস তোমার উপর থেকে যেন না ওঠে। কিছুদিনের মধ্যে তোমাদের এঙ্গেজমেন্টের ডেটও ফিক্স হয়ে যাবে, তাই আমার বিশ্বাস ওখানে কেমিস্ট আসবেই। সংশিয়ান বলে আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না। ইন্সপেক্টর জিজ্ঞাসা করে কেন, কার জন্য? নিয়ানের জন্য এমন বলছো? সে বলে না। নেক্সট সিনে আমরা দেখি বেইচেন ওয়েডিং ড্রেস সিলেক্ট করছিল। এরই মাঝে সে বলে নিয়ান তোমার জন্য ইনজার্ড হয়েছিল, তাই সে যখন দেখি সুস্থ হয়েছে আমরা তার সাথে একবারও দেখা করতে যাইনি। আমার মনে হয় তার সাথে গিয়ে একবার দেখা করা দরকার আমাদের। নেক্সট সিনে বেইচেন তার সাথে দেখা করতে এসেছিল। সে বলে যখন দেখি তুমি সুস্থ হয়েছো আমরা তোমার সাথে একবারও দেখা করতে আসিনি, তাই ভাবলাম আজ তোমার সাথে দেখা করতে আসা যাক। আর এমনি তো আমার একটা কাজ ছিল। নিয়ান বলে তোমার আমার সাথে আবার কি কাজ? বেইচেন বলে অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হতে চলেছে, তাই আমি চাই তুমি আমার ভালো করে চেক আপ করো, কারণ পরে
পরে আমাদের একটি কিউট বেবিও তো হবে, তাই আমি জানি না কোনো প্রবলেম হোক। নিয়ান বলে আমি কোনো গাইনোকোলজিস্ট নই, বাট বেইচেন বলে যাই হও না কেন তুমি ডাক্তার তো, বাট কোনো ব্যাপার নয়, তুমি যদি চেক আপ না করতে চাও তাহলে আমরা অন্য কোথাও থেকে করিয়ে নেবো। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। নিয়ান আটকে সংসানকে বলে নিজের করার প্রমিসের কথা যেন মনে থাকে, নয়তো আমি ওই ভিডিওটি পুলিশকে দিয়ে দেবো। ওয়েইচেন জিজ্ঞাসা করে তুমি কোন ভিডিওর কথা বলছো? নিয়ান বলে তা তুমি তোমার ফিয়ান্সের থেকেই জেনে নিও। নেক্সট সিনে আমরা সংশিয়ানকে বাসায় দেখি। সে ইন্সপেক্টরের কথা ভাবছিল যে কোনো কন্ডিশনে ওয়েইচেনের বিশ্বাস যেন তুমি না ভাঙো। আর সাথে সাথে সে নিয়ানের কথা ভাবছিল যখন সে বলেছিল যদি তুমি তোমার প্রমিস না রাখো তাহলে আমি এই ভিডিওটিকে পুলিশকে দিয়ে দেবো। তাই সে তাকে মেসেজ করে আজ রাতে এখানে আমার সাথে দেখা করো। এরপর আমাদেরকে ক্লাবের সিন দেখানো হয় যেখানে সংশিয়ান নিয়ানকে ডেকেছিল। সে বলে তুমি শিওর যে এখানে জাওয়ান আসবে? সে বলে হ্যাঁ, আমি তাকে কথা দিয়েছি যে কোনো কন্ডিশনে আমি তাকে সেভ রাখবো। কিছুক্ষণ যাওয়ার পর নিয়ান তাকে আবার জিজ্ঞাসা করে সে এখনো এলো না কেন? সংশিয়ান বলে কিছুক্ষণ ওয়েট করো। নিয়ান বলে আমার কাছে এত ফালতু টাইম নেই যে আমি তোমার সাথে নষ্ট করব। এখানে সংশিয়ান তার হাত ধরে বলে তুমি কি আমাকে এত ঘৃণা করো যে কিছুক্ষণের জন্য আমার সাথে বসতেও পারবে না? নিয়ান তার এই কথার কোনো আনসার তো দেয় না, বাট সামনে দেখে আসা জাওয়ানের উপর তার নজর যায়। আর জাওয়ান সেখানে কাউকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এন্ড নিয়ানও তার পেছনে দৌড়ায়। আর এখানে এই ভিডিওটি শেষ হয়ে আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।